আল্লাহ নবী দরবারে বসে গেলেন। আল্লাহ নবী সামনে বসে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সামনে বসে বসে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আজকে আপনাকে কবিতা বলবো, আজকে আপনাকে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী আমার কাবিল সোহেব রাদিয়াল্লাহু তাআলা আমাকে কবিতা বলবে, আমাকে কবিতা শোনাবে, আমাকে কবিতা পড়বে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবারা বিছানা করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাবিল সোহেব রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুরু করে দিলেন, কবিতা চালু করে দিলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিদা ক্ষমা করুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর। ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। হুজুর আপনি হলেন নূর। আমার নবীর সামনে দাঁড়িয়ে নবীকে বলতে, হুজুর আপনি নূর। জোরে বলে নবী এত খুশি হয়েছে। আমাদের নবীর নূরের বাদান শরীফ একটা চাদর শরীফ ছিল, চাদর শরীফ, ওই চাদরটা নবী ওনাকে ছুঁড়ে দিলেন। সারা জীবন ওই চাদরটা নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে চাদরটা বুক থেকে সরালে মনে হতো বুক থেকে যেন কি হালকা হয়ে গেছে। যে চাদর দিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা দিয়ে ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছিল। ওনার কবিতা শুনে আমাদের নবী খুশি হয়ে চাদর দিয়েছেন। নবীর দিকে তাকিয়ে বলতে, হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলবেন না? সাহাবারা নবীকে নূর বলতেন। নবীর মা আমাদের নবীকে নূর দেখেছে, রাআত হিনা ওয়াদাআতহু নূরান। নবী বলে, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে জন্ম দিলেন, আমার মা দেখলেন নূর। আদাআত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে, বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছেন, সেই নবীর আগমনের আলোচনা শুনলো ইবাদত, করলো ইবাদত। জোরে বলে কিতাবে এসেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবী আলাইহিমুস সালামদের সম্পর্কে আলোচনাটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করেছেন। জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। আবার ইদানিং আমাদের সমাজে নতুন হয়েছে, এটা আমাদের সমাজে নতুন হয়েছে, নতুন বলে সাহাবাদের থেকে তোরা নবীকে বেশি ভালোবাসিস কেন? না সাহাবারা নবীর মিলাদের মাহফিল জীবনও করলো না, তোরা করছিস। কি বলে আবার কিছু বলে জিলেপির ব্যাপার। কি বলে? বলে নবীর মাহফিল মানে জিলেপি খাওয়া। আপনারা সব বিরিয়ানি খেতে এসেছেন নাকি? বিরিয়ানি খাবার লোভ হলে ঠিক দিবার সময় এসে খাবে। ঠিক বলছি না ভুল বলছি? নবীর মাহফিল জিলেপি খাওয়ার ব্যাপার। আর টাকাগুলো তোমাদের মাদ্রাসায় দিলে খুব ভালো লাগে। ওসব করার দরকার নেই, মাদ্রাসায় দিয়ে দাও। যাকাতের টাকা
দেখাতে পারবেন? দেখাতে পারবেন যাকাতের টাকা মাদ্রাসায় দেবার হুকুম আছে? খুব মজা লাগে। বাড়িতে দোয়ার মাহফিল করা দরকার নেই, মাদ্রাসায় দিয়ে দাও। মানে তোমরা হাত ডুবিয়ে বসে বসে খাবে। ওর বাপের নামে দোয়ার মাহফিল করবে, নিজের ঘরে 5টা গরিব, 15টা গরিব, 20টা গরিবকে দাওয়াত করলো। গরিব গরিব গরিব, পাড়া প্রতিবেশী আত্মীয় দাওয়াত। একটা আলেম ওলামা, ইমাম, মুফতি, মুহাদ্দিস, হুজুর, পীর সাহেব একটু কোরআন শরীফ তিলাওয়াত করে, দরুদ শরীফ একটু জিকির আজকার করে দোয়া করে দিল। সব ঘরে করার দরকার নেই, বেদা। তার মানে ওই টাকা মাদ্রাসায় দাও। একটা খাসি কিনা আমাদের দাও, মানে ওনারা খাবে। ওনাদের হাত দিয়ে করলে জায়েজ, ঘরে করলে হারাম। বলেন নাউজুবিল্লাহ। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না, এই অভ্যাসগুলি ভালো না। কিছু কিছু লোক সমাজে ফতোয়া দেয়, এটা হারাম, ওটা হারাম, 4 দিন হারাম, 7 দিন হারাম, এটা করা হারাম, ওটা করা হারাম। আর ঠিক দেখবে সুরসুর করে গিয়ে বসে হাত ডুবিয়ে বসে খেয়েছে। হাত ধুয়ে দাঁতের বোস বার করতে করতে হেঁটে গেছে। ওই লোকটা আবার ইশার করে বলছে এগুলো খাওয়া বেদাত, কোনোই ডুবিয়ে খেয়েছে। কথা বলে না, এটা আমার দিকে তাকা। 7 দিন, 4 দিন, 15 দিন, 21 দিন, 41 দিন, এরকম দিন বলে শরিয়াতে কিচ্ছু নাই। শরিয়াতে হলো দোয়া করা, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চাওয়া, তার জন্য ইস্তেগফার চাওয়া শরিয়াতের হুকুম। নবী পাক বলেছেন তোমরা তোমাদের মা বাপের জন্য দোয়াতে ইস্তেগফার করো, গরিব মিসকিনকে খাওয়া, মানুষকে খাওয়া, সাদকা জারিয়া করো। এই 7 দিন, 4 দিন, 21 দিন, 41 দিন এটা আমরা করে নিয়েছি। কিছু বুঝতে পারছেন না? 7 দিন আর দোয়ার মাহফিল, ওরা যদি 5 দিনও হয়, ইন্তেকালের পরের দিন থেকে যদি শুরু করে টানা 3 মাস করেন অসুবিধা নাই। যত করবেন তত ভালো। কেন? মাইয়েতের রুয়ে দোয়া বকশাচ্ছেন। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? কেউ যদি আমাদের সমাজে কি হয় জানেন, 41 দোয়ার মাহফিল, 41 হিসাব করে দেখবেন 45 দিনে করছে। কিছু বুঝতে পারেন না? বলে 41 দোয়ার মাহফিল, যেই হুজুর তাকে দাওয়াত করতে গেলে 41 দিনে মাথায় হলো না, 45 দিনে মাথায় হয়েছে। কি রে? না, বাপের 41 যাবে দোয়ার মাহফিল আছে, বলছে 41 আর করছে 45 দিনে। এটা আমাদের সমাজে দিনগুলি বলা একটা আমাদের প্রচলন হয়ে গেছে। কিন্তু শরিয়াতে 41 করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি 27 দিনে করতে পারেন। কথা বুঝতে পারছেন? আপনি যেদিন ইচ্ছা করেন দোয়ার মাহফিল করা, সব রেসানি পাঠান। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেয়। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে এখন শুরু হয়েছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, শেরে খুদা রাদিয়াল্লাহু আনহুমা, তারা নবীর আলোচনার মাহফিল করেছেন। তোমাদের এত দরদ উঠে গেল কেন? তোমরা কি তাদের থেকে নবীকে বেশি ভালোবাসো? গোটা পৃথিবীর মহব্বত যদি দাঁড়ি পাল্লার একদিকে করেন, একজন সাহাবীর মহব্বত দাঁড়ি পাল্লার একদিকে করলে সাহাবীর মহব্বতটা ভারী হয়ে যাবে। যেটা বললেন না? তাহলে সাহাবারা নবীর নামে আলোচনা মাহফিল করেন না? কি বলে? আল্লাহর নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবা, কম বেশি 10,000 জন সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে। কেউ 1টা বলেছেন, কেউ 2টো বলেছেন, কেউ 5টা বলেছেন, কেউ 7টা বলেছেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত? 5374টি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে। এই যে নবী পাকের 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণনা হল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন সাহাবীর নাম আমাকে বলেন তো, আল্লাহর নবীর হাদিস শরীফ বলার আগে, পড়ার আগে, লিখার আগে, যিনি গোসল করেছেন, 2 রাকাত নামাজও বলেছেন। গোসল আর নামাজ নিজের ওপর লাজিম, নিজের ওপর জরুরি মনে করে করেছেন। একজন সাহাবার নাম দেখা, 5টা দেখবো না, 1টা দেখবো। পারবেন? হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বলে 16টা বছর ধরে মুহাম্মদ ইবনে
ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, আল্লাহ নবী 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। 7 লক্ষ, কোন বর্ণনায় 6 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফের মধ্যে যে কটা আল্লাহর রাসূলের হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে উনি গোসল করেছেন, সুন্দর জামা পরেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, পরে সুন্দর বিছানা করে বসে নবীর হাদিস শরীফ লিখেছেন। একটা লিখা শেষ, আবার অন্যটা লিখবেন, তারা আগে আবার গোসল করেছে, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার বসে নবীর হাদিস শরীফ লিখেছেন, আবার একটা লিখবে, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, নিজের ওপর জরুরি মনে করেছেন গোসল আর নামাজ। এটা ছাড়া উনি হাদিস শরীফ লেখেন না বুখারী শরীফে। এবারে একটু আমাকে বলেন, উনি কি নবী পাকের সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবীর 1.5 লক্ষ সাহাবা কম বেশি, একটা সাহাবীর নাম আমাকে দেখান যিনি হাদিস শরীফ লিখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন, কিন্তু ইমাম বুখারী করছেন। সাহাবাদের থেকে উনি বেশি ভালোবাসেন। কথা বলছেন না কেন? ওটা ওনার প্রেম নবীর প্রতি, তারপরও সাহাবাদের থেকে বেশি না। নবীর আলোচনা সাহাবারা করেন না, তোমরা করছো। কে বলেছে আপনাকে করে না? পদ্ধতিটা ভিন্ন ছিল, সাবজেক্ট কিন্তু এক। সুবহানাল্লাহ বলেন। পদ্ধতি ভিন্ন, পরিবেশের পদ্ধতিটা ভিন্ন ছিল। আজকে গোপালপুর মসজিদ, এটা আমার এই মুরব্বী বাপগুলো সব বসে আছেন, মুরব্বী বাপগুলি বলে, এই বাপগুলি যখন আমাদের মতন বয়সে ছিলেন, যুবক ভাই যারা আমরা আছি, এই মসজিদটা এরকম ছিল। কি বলে, আগেখানে মসজিদ মাটির গাঁথনি, মাটির দেওয়াল, চট দিয়ে ছাওয়া, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া, টিন দিয়ে ছাওয়া, নাই টালিকুলা দিয়ে ছাওয়া। কথা ঠিক বলছে না ভুল বলছে? এখন পাকা হয়েছে, মার্বেল হয়েছে, পাথর হয়েছে, টাইলস হয়েছে, কত কারুকার্য হয়েছে, কত মসজিদে এসি হয়েছে, নামাজ মনে হয় 6 ওয়াক্ত হয়েছে। এটা আমার দিকে তাকান, নামাজ ক ওয়াক্ত? তাহলে মনে হয় 4 ওয়াক্ত হয়েছে। ওয়াক্ত ফরজ, নামাজ 5ই আছে, কিন্তু মসজিদের সিস্টেমটা বদলে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে সিস্টেম বলতে আলোচনা, এই মজলিসের পরিবেশটা পাল্টেছে, সাবজেক্ট কিন্তু একই আছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। কে বলেছে সাহাবারা নবীর আলোচনা করে? সাহাবাদের জীবনটাই তো নবীর আলোচনায় কাটিয়ে দিয়েছে। সাহাবারা আল্লাহ নবীর এক একটা জিনিস কে আলোচনা করেছে, দাঁত কে আলোচনা, দাঁত নিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ বলে। সাহাবারা আমার নবী পাকের চুল শরীফ নিয়ে আলোচনা, ওটা নিয়ে হচ্ছে। সাহাবারা আমার নবীর হাসি মোবারকের আলোচনা, ওটাই চলছে। সাহাবারা আমার নবীর চলার আলোচনা, ওটাই চলছে। সাহাবারা আমার রাসূলের কথার আলোচনা, ওটাই চলছে। আল্লাহ নবীর প্রত্যেকটা জিনিসের চর্চা রাসূলের সাহাবারা করেছে। আমার নবী এইভাবে টুকটুক করে হাঁটতেন। নবী যখন হাঁটতেন, নবী পাকের চেহারা শরীফের এটা ওটা, আঁখ চোখ মুবারকের দৃষ্টিটা জমিনের দিকে থাকতো। আল্লাহ নবী প্রত্যেকটা কিছুর আলোচনা রাসূলের সাহাবারা করেছেন। করেন কে বলল আপনাকে? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? সব করেছেন। কিতাব আছে নাসাই শরীফ, সিয়াসত তার কিতাব, 5441 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আল্লাহ নবী সাহাবাদের একটা দলের পাশ থেকে হেঁটে গিয়ে, সাহাবা সব দল বেঁধে বসে আছে। আমাদের নবী দাঁড়ালেন। ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা। ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার? সব দল বেঁধে বসে বসে কি হচ্ছে? সাহাবারা বলে, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তারা দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছে। জোরে বলে। আর ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না
আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপর দিয়েছেন। হুজুর আল্লাহ পাক যে আপনাকে আমাদের মধ্যে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাঠিয়ে আল্লাহর রহমত আমাদের উপর দিয়েছেন। এবার আমাকে বলেন, সাহাবারা নবীর আশার আলোচনা করেছেন না করেন? জোরে বলেন, করেন না? বিদআত হলো কি করে? কেন ঝগড়া করছেন ভাই? কিসের অশান্তি? আপনার ভালো লাগে না, নাই করলেন, নাই করলেন। আমি করি না 12 তারিখ ঠিক না 8 তারিখ, আপনি 8 তারিখ মজবুত দলিল পেয়েছেন, আপনি ওটাই করেন, করছেন না কেন? দিনলে ঝগড়া হলো, রায় দিলেন 8 তারিখই ঠিক। আপনি যখন 8 তারিখই ঠিক পেয়েছেন রবিউল আউয়াল শরীফে, আপনি 8 তারিখে করেন না খুশি, করছেন না কেন? আমরা 12 তারিখ পেরেছি, আমাদের 12 তারিখে থাকতে দেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যখন এত কষ্ট করে 8 তারিখই মজবুত দলিল পেয়েছেন, ওটাই যখন বলতে নবীর আগমন 8 তারিখ, খুশি করছেন না কেন? নবীর আগমনে তো কাফের গুলো খুশি হয়েছিল, একজন খুশি হয়নি, ইবলিস শয়তান। নবীর আগমনে কাফের গুলো খুশি হয়েছে, জানেন? আবু লাহাব কাফেরদের নেতা, আল্লাহ কোরআন শরীফে সূরা দিয়েছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। আল্লাহ ওর উপর লানাত দিয়েছে, সে কাফেরও খুশি হয়েছে নবীর আগমনে। আপনি যখন 8 তারিখই মজবুত পাচ্ছেন দলিল, করছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়া লাগাচ্ছেন কেন? বাজে অভ্যাস, এটা ঠিক না। নবীর আগমনে ইটালি আবার দ্বন্দ্ব হয়। নবী এসেছেন, এটা তো আমাদের জন্য খুশি, কেন আল্লাহ আমাদের খুশি করতে বলেছেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি বলে দেন, তারা আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত, তারা এই দুটোকে পেয়ে তারা যেন খুশি করে, আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে খুশি আনন্দটা সমস্ত মালপত্র থেকে উত্তম। জোরে বলে, রহমতের মধ্যে বড় রহমত আমাদের নবী। ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করেছে। আলাম মানে খালি দুনিয়া নয়, এরকম 13 লক্ষ দুনিয়া হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। পৃথিবী মনে হয় খালি মধ্যমগ্রাম এলাকাটা, কথা বলে না? কি বলে? 13 লক্ষ পৃথিবী, তারপরে একটা সূর্য। নবী সূর্যের জন্য রহমত। চাঁদ আছে, তারা আছে, কত গ্রহ আছে, গ্যালাক্সি, কত গ্যালাক্সি আছে, মানুষের গণনার বাইরে, পৌঁছাতেই পারে না। ঠিক বলছে না ভুল বলছে? আমার নবী সেইগুলোর জন্য রহমত। জোরে বলেন, জোরে বলা যাবে না? নবী আল্লাহ পাক এত বড় রহমতে নবী করেছেন। কোরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াত আল্লাহ বলেছে, হাবিব যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আপনার খাতিরে আমি আল্লাহ গজবই দেব না।
কেন? আমাদের নবী হচ্ছেন রহমতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের সমাজের কিছু ভাই বলে খালি নবীর আগমন এই ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে হয়, পৃথিবীর অন্য জায়গায় হয় না বলছে। নাউজুবিল্লাহ বলে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে রাসূলুল্লাহ মিলাদের আলোচনা নাই। সুবহানাল্লাহ বললেন। কেন হবে না? উনি যে আমাদের নবী, উনি যে আমাদের ইমাম, উনি তো আমাদের সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। কথা কিছু বুঝছেন না? বুঝছেন? আমরা শুধু রবিউল আউয়ালে নবীর আগমনে খুশি করি না, সারা বছর করি। সুবহানাল্লাহ বলে। সারা বছরে যতই মাহফিল হয়, লেখা হয় না বিশ্ব নবী দিবস, হ্যান্ডবেলে লেখে না? আমরা সারা বছর আগমনের খুশি করি। বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে এসেছে বলে যত আনন্দ এখানে ওখানে কিছু নেই, যত আনন্দ এখানে ওখানে কিছু নেই। তাই যদি আপনি বলেন, তাই যদি আপনি বলতে হয়, তাহলে আমাদের সমাজের লোকগুলো হজে গেলে হাজিখানা করে। আমাদের সমাজের লোক হজে গেলে হাজিখানা করে, হই হই ব্যাপার। ওই সৌদি আরবের লোক তো ওইভাবে কই দেখতে পেলাম না। কে বলে দু চারটে গরু জবাই করে গোটা এলাকা হই হই করে খাইয়ে দিল। তাহলে এবার আপনি কি বলবেন? একটু বলেন আপনি আমাকে, কিছু বুঝতে পারছেন? এবার আপনি কি বলবেন? কে বলেছে সৌদি আরবে হয় না? এক্ষুনি বসে বসে ইউটিউবটা খোলে, আমি তখন আছি আপনাদের কাছে। আল্লাহ রসুলের রওজা শরীফের পাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের রওজা শরীফের কাছে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়ছে। যদি বলা গেল না, খোলেন ইউটিউব, খোলে, সত্যকে মিথ্যা বলছে খুলে দেখে লেগে না। আমি নিজে এইবারে দেখলাম, এই গতকালকে না পরশু দিনকে ইউটিউব দেখছিলাম, ফেসবুকও দেখেছি। ছোট ছোট খাঞ্চাই করে খাজুর লজেনলি নবাবে শরীফের চাতানে ঘুরছে, বলে মিলাদুন নবী, মিলাদুন নবীর খুশিতে, জশ্নে মিলাদুন নবীর, মানে নবী পাকের আগমনের খুশিতে নবাবে শরীফের চাতানে লোককে মিষ্টি খাওয়াচ্ছে, লজেন খাওয়াচ্ছে আর খাজুর খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলে। এক এক জায়গার পদ্ধতিটা আলাদা। আমি জলসা করতে গেলাম ওই আমেদাবাদে, গুজরাটের আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদ আছে না, ওখানে বলছে হুজুর এখানে বিয়ে শাদী হলে ওই চট বিছিয়ে দেয়, চটে এসে সবাই বসে আর একটা করে খাঞ্চা দেয়, ওদের খাবার দেয়, এক এক খাঞ্চায় 4 জন বসে খায়। খারাপ লেবেন না, আমাদের এলাকায় চটে বসে গরিব মানুষটাকে একটা খাঞ্চায় 4 জনকে বসলে বসবে না, ধনী লোক তো অনেক দূরের কথা। আর ওখানে কি ধনী কি গরিব, চট বিছিয়ে সেখানে খাঞ্চা দেয়, এক খাঞ্চায় 4 জন খায়। এক এক জায়গায় সিস্টেমটা আলাদা। ওই বললাম সিস্টেম আলাদা, সাবজেক্ট কিন্তু এক। বলুন সুবহানাল্লাহ। যারা বলে খালি বাংলায়, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে খালি নবীর আলোচনা মাহফিল আননি, মিথ্যা কথা। নবীর আগমনের খুশি গোটা পৃথিবীতে। বলুন সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বয়ান বলে কিতাব আছে, তাফসিরে রুহুল বয়ান এসেছে, ওমিন তাযিমিল আমালিল মাউলিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইয়াকুন ফিহি মুনকারুন ক্বালা ইমাম আস-সুয়ুতি ইস্তাবু লানা ইজহারু শুকর লিমাউলিদিহি আলাইহিস সালাম। তাফসিরে রুহুল বয়ান এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের মাহফিলে যদি শরীয়তের বেখেলাফ কোনো জিনিস না থাকে, অপছন্দের যদি কোনো জিনিস না থাকে, তাহলে ওই মাহফিলটা হলো সম্মানীয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেছেন আমাদের জন্য মুস্তাহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো আমাদের জন্য মুস্তাহাব, মানে উত্তম। জোরে বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ওনার বাড়িটা মনে হয় ওই হাওড়া জেলায় মনে হচ্ছে। কি বলে 2 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বললেন না। হুজুরের কিতাব না পড়লে আলেমই হবে না। ইমামে জালালউদ্দিন সুয়ুতি আমাদের
নবীকে জীবনে ৭৭ বার খালি দেখেছে। জোরে বললেন না? আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ বলে কিতাব লিখেছেন। আল্লামা ইমাম জাওজি রিসালাতুল মাওলুদ তিনি লিখেছেন, قد بسط كلام فيه ترغب مولد النبي صلى الله عليه وسلم قال لا زال أهل الحرمين الشريفين والمصري واليمين والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد النبي صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال ربيع الأول। আল্লামা জাওজি তিনি বলেন রিসালাতুল মাউলিদের মধ্যে যেটা প্রমাণ আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের খুশি, তার মওলুদ শরীফের খুশি, মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অঞ্চলে সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছেন। তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকে। জোরে বলো। আল্লামা জাওজি আজকের লোক নয়, উনি বলে গোটা পৃথিবীতে এগুলো হয়। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরো কিতাবে এসেছে মাসাবাতা মিনাস সুন্নাহ, হযরতে আব্দুল হক মুহাদ্দিস জেলাবি রাহমাতুল্লাহ তিনি এনেছেন। মাসাবাতা মিনাস সুন্নাহ এই কিতাবে হযরতে আব্দুল হক মুহাদ্দিস জেলাবি রাহমাতুল্লাহ তিনি এনেছেন। লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা শাহর মাউলুদ আলাইহিস সালাম ইয়ামালুনা ওয়ালাইম, মানে ওলিমার মতন হতো, ওলিমার মতন লোক খাওয়াতো। সুবহানাল্লাহ বললেন না? ওয়া তাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াই সাদাকাতি ওয়া ইয়াজহারুনা শুরুরা ওয়া ইউরিদুনা ফি মুবাররাদি, মানে নেকি এতানাউনা বিকিরাআতিল মাউলিদিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখেছেন তারা ওলিমার মতন খুশি করে থাকে, এই মাসের দিনগুলিতে বিভিন্ন সদকা করে থাকে, তারা আনন্দের বহিঃপ্রকাশ করে থাকে, তারা এতে নেকি কামনা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আগমনের আলোচনায় তারা গুরুত্ব দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে গেল খালি ভারতে হয়, গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমার রাসূলুল্লাহর আগমনের আনন্দ করা হয় না। একজন কষ্ট পেয়েছে, ওটা হলো ইবলিস শয়তান। যদি নবীর আগমনের আলোচনায় কেউ দুঃখ পেয়ে থাকে, ওটা রাসূলুল্লাহর গোলাম নয়, ওটা হলো ইবলিস শয়তানের গোলাম। কথা ঠিক বলছে না ভুল বলছি? নবীর আগমনে আপনার কষ্ট কিসে? শরীয়তের বেখেলা বলে বিরোধী করেন, শরীয়তের বেখেলাফে আমরা বিরোধী করি। বক্স লাগিয়ে নবীর আগমনের আনন্দ গান বেজিয়ে হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। ওদের ওপর আল্লাহর লানত, ওদের ওপর আল্লাহর লানত। যারা বক্স লাগিয়ে নবীর আগমনের নামে ড্যান্স করতে করতে রাস্তায় লাফাতে লাফাতে যায়, ওদের ওপর আল্লাহর লানত। বিরোধী করেন, শরীয়তের বাইরে হলে বিরোধী করেন, শরীয়তকে সামনে রেখে যদি করে কেন বিরোধী করছেন? আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বললেন না? হযরত আব্দুল্লাহ মক্কা শরীফের রাস্তা দিয়ে যান, ও আমার মুরব্বি বাবা, মক্কা শরীফের সুন্দর সুন্দরী যুবতী মহিলাগুলি সামনে দাঁড়িয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বিয়ে করেন। অপর মহিলা জানিয়ে দিলেন, আপনি আমাকে বিয়ে করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে নিচের দিকে করে টুকটুক করে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হয়ে গেল। মক্কা শরীফের রাস্তা দিয়ে গেলেন,
জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। আমরা ছিলাম ওই নূরের পাগল, যে নূরটা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। যে নূর নবীর আব্বাজানের পেশানি থেকে নবীর আম্মার রেহেমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। এখন ইদানিং আমাদের সমাজে কিছু কিছু লোক ওরা বলে নবীর আব্বা আম্মা নাকি কাফের ছিলেন। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কাফেরের ওপর থেকে রাসূলুল্লাহর নূরকে আনেননি। আল্লাহ নবীর পিছনে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই নাসালে কেউ কাফের ছিল না। না না, কাফেরের ওপর থেকে আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে আনেন নাই। কাফের নবীর নূরের গুরুত্ব বুঝবে কি? কথা ঠিক বলছে না? আপনি কোরআন শরীফের যা মর্যাদা বোঝেন, আমি যা বুঝি, আর অন্য সম্প্রদায়ের লোক অতটা বুঝবে? আমরা বুঝি, ঠিক না? বুঝবে অন্যজন দেয়, কিন্তু আমার আপনার মতন বুঝবে? কথা বলছেন না কেন? নবীকে যে আমরা ভালোবাসি সবাই ওইভাবে ভালোবাসে। এটা আমার দিকে তাকান। কাফেরের ওপর থেকে আল্লাহ মোহর নবুয়ত আনেন নাই। নবীর আব্বা আম্মা নাউজুবিল্লাহ কাফের না। ইমামদের মধ্যে ইখতিলাফ এসেছে নবীর আব্বা আম্মা মোমেন কি মোমেন নয়, কাফের বলেন না কেউ। এখন এদের যুক্তি হলো নবী পাকের ওপর আল্লাহ 40 বছরের নবুয়তের দায়িত্ব, 40 বছর বয়সে নবী পাক যখন 40 বছরের নবুয়তের দায়িত্ব পেলেন, ওর আগে তো নবীর আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে। তাহলে নবীর আব্বা আম্মা তার নবীর ওপর ঈমান আনতে পারলেন না, তাহলে কাফের। নাউজুবিল্লাহ বলেন। তাই নবী পাকের আগে যতজন ছিলেন সবাই কাফের, তার সব জাহান্নামী। যারা জান্নাতে যাবে নবী পাকের পর থেকে তারা যাবে, আগের এগুলো কেউ যাবে না। কিছু বুঝছেন না, বোঝেন না? এই ফোনটায় একটা সফটওয়্যার আছে, নাম হলো ইউটিউব, না? আর একটা সফটওয়্যার আছে, নাম হলো ফেসবুক। আর একটা সফটওয়্যার আছে, নাম হলো হোয়াটসঅ্যাপ। আছে না? না। আমরা যখন এইগুলোর মতন ছিলাম, ওই 8 বছর 9 বছর, এই বাপগুলো না, ওনাদের মাথার ওপর দিয়ে কথা চলে যাবে। আমরা যারা 25 বছরের ঊর্ধ্বে যারা এখানে আছে, 30, 32, 35, 40 পর্যন্ত, 25 থেকে 40 ক বছর? তাহলে ক বছর হলো? 15 বছর। এই 15 বছরের মধ্যে যারা আমাদের বয়স, এই বয়সে ছিলাম 8 বছর 9 বছর, ইউটিউবটা কি জিনিস জানতাম? ফেসবুক উচ্চারণ করতে থেকে 3 বার দাঁত আর জিভে ঝগড়া হয়ে গেল। কথা বলে না? ফেসবুক নামটা উচ্চারণ করতে গিয়ে দাঁত আর জিভে 3 বার ঝগড়া হয়েছে। ঝগড়া পর্যন্ত কঠিন ব্যাপার, ভাত খাওয়া যায় না। এই দাঁত মাঝে মাঝে জিভের সাথে এমন ঝগড়া লাগায়, ভাত খাওয়া যায় না। ভেতরে মাড়ির দিকে জিভটার কঠিন অবস্থা, গিলে গিলে খেতে হয়। যেন রোগী হয়েছে, সিলাইন দিলে ভালো হয়। জিভ যন্ত্রণা করে, নাক কামড়ে, তাই না? কঠিন ঝগড়া হয়ে যায় মাঝে মাঝে। এটা আমার দিকে তাকা, কি বলে? আর এই ভাইগুলোকে ফোনটা দেন তো, 2GB কেন 5GB যদি নেট থাকে মুহূর্তের মধ্যে তুফান উড়ে ফেলবে একদম। কি রে, আরে ফেসবুক খুলছে না রে, ও বাবা নেট চেক করে দেখে 0, মানে দফা রফা করে ফেলেছে। ইউটিউব দেখে দেখে, ভিডিও দেখে নেট আর কিচ্ছু রাখে, ঠিক না? বুঝলি? আমরা ওই বয়সে কোনটা কিভাবে ধরবো, সিধে কোনটা উল্টো কোনটা, ওটাও ভালো জানতাম না। যারা বলছে নবী পাকের আব্বা আম্মা নবী পাকের অফার শরীফের, আপনার আস্তাগফিরুল্লাহ, যারা নবুয়াতের আগে অফাত পেয়েছেন, ইন্তেকাল, তাহলে ওনারা কাফের। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবীর এই 40 বছরে যে নবুয়াতের দায়িত্ব আল্লাহ দিলেন, এর আগে পর্যন্ত যারা ইন্তেকাল হয়েছে তাদের কাছ থেকে আল্লাহ পাক শরীয়তে মুহাম্মাদের হিসাব নেবেন না। 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ নেবেন না। কেন? তখন 5 ওয়াক্ত নামাজটা ফরজ ছিল না। 1 মাস রোজা ফরজ শরীয়তে মুহাম্মাদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের এই 40 বছরের আগে আল্লাহ তাআলাদের থেকে ওই হিসাব নেবেন। কিন্তু বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ কেন? ওই শরীয়ত তখন চালু হয়নি। আমার নবী পাকের এই দিন প্রচারের আগে যারা এক আল্লাহ পাকের একত্ববাদে ঈমান রাখতেন, ওনাদের করে বলা হতো হানিফ। দিনে ইব্রাহিম মানতেন, দিনে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দিনকে মানতেন।
নবীর আব্বা আম্মা জীবনও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নেই, শিরিক করে নেই। বলুন সুবহানাল্লাহ। নবীর আব্বা আম্মা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা নবীর আব্বা আম্মাকে কাফের বলছো, আমাদের নাজদিক নবীর আব্বা আম্মা নাউজুবিল্লাহ কাফের নয়, তোমরা হয়ে বসে আছো। যারা নবীর আব্বা আম্মাকে কাফের বলবে, তাদের সম্বন্ধে আমাদের চিন্তা কোনোদিন ভালো থাকতে পারে না। আপনার নবীর আব্বাকে কাফের বলছে, আমাদের নবীর আব্বাকে কাফের বলছে, মানবেন? মানবেন? মানবেন না? না, কাফের ঘরে আল্লাহ আমাদের রাসূলকে পাঠায়নি। কাফেরের সন্তান রাসূলুল্লাহ, ইমানদারের সন্তান হলো রাসূলুল্লাহ। জোরে বলে, জোরে বলা যাবে না? নবীর বাবা কাফের, জাহান্নামী নয়। আমাদের নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। এটাই হলো গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়। এটা জোরে বলে, আর জোরে বলা গেল না? মক্কা শরীফের মহিলারা নবী পাকের দাদুর কাছে বিচার দিলে, আপনার বৌমা স্বামী নাই, ছেলে ইন্তেকাল হয়েছে আপনার, তারপরে আপনার বৌমা তো খুশবু মাকে কেন? রাস্তাতে যখন পানি আনতে যায় সবাই ওর দিকে ঘুরে ঘুরে দেখে, মানা করতে পারেন না? নবী পাকের দাদু বললেন, মা কি বাবা তুমি এত খুশবু মাখো? নবী পাকের আম্মা বলেন, আব্বা জান আমি খুশবু মাখি না। যেদিন থেকে মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমার শরীর থেকে খুশবু বার হয়। বলেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের মহিলা বলে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বাবা সবাই রাত্রিতে বাড়ির চিরাগ লাইটটা বন্ধ নিভিয়ে দেয়, তো তুমি তো করো না, তোমার বাড়ির চিরাগ তো দেখি সারা রাত জ্বলছে। নবী মা বলে আমি রাতে চিরাগ জ্বালাই না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসেছে, দাবি করলে হয় না মানে। সমাজ আমাদের নোংরায় ছেয়ে গিয়েছে, তাস ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আগে তাস খেলা হতো বাজারে, এখন তাস খেলা হচ্ছে ঘরে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন সেটা আবার কেমন? বাপগাটায় এইগুলি থাকলেই কাজ মিটে যাচ্ছে। এখন মোবাইলে সফটওয়্যার বার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক করে দিলে টাকাটা ডাইরেক্ট আপনার ওই ব্যাংকে ঢুকছে। তাস খেলে আবার জিতে টাকা পায়। নাউজুবিল্লাহ বলেন, কোন আস্তাগফিরুল্লাহ। রামি স্যারকে বলে একটা সফটওয়্যার আছে, কি সুন্দর হুজুরটা নাম বলে দিন, বলেন তো। কথা বুঝছেন? ওই কাফের গুলো মাঝে মাঝে আমাকে মেসেজ দেয়, এই কাফের গুলো, কাফের জাহান্নামার কিট গুলো মাঝে মাঝে আমার কোনো মেসেজ দেয়, আপনার এই নাম্বারে 5,000 বোনাস জমা হয়েছে। কত বড় কাফের দেখেছেন? এই কাফের আমাদের বাড়ির যুবক ভাইগুলোকে ভালো থাকতে দেবে না। অর্থের লোভ দিয়ে এদের মনগুলোকে নোংরার দিকে নিয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ফোনে মেসেজ চলে আসলো, তোমার ফোনে 10,000 পয়েন্ট, ওই পাগল তুই খেলিস 10,000 হয়ে গেছে, একটু খেলে অনেক টাকা হয়ে যাবে। উনি ওটা লোড করে তাস খেলা শুরু করে দিল। ব্যাংকে 2-4 টাকা ঢুকলো, লোভ ধরে গেল, ভালো ইনকাম হচ্ছে, ঘরে কাজ করতে হয় না, টাকা ইনকাম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কাফের গুণ আমাদের ভালো থাকতে দেবে না। সমাজ তাসে ডুবে গেছে, ঠিক না? রাসূল মানা নয়, সমাজ লটারিতে ছেয়ে গেছে। লটারি আপনাদের এলাকায় মনে হয় নাই, মনে হচ্ছে কথা বলে না। আগে এইসব ছোট ছোট বাজারগুলোতে ঘুরলেও এক জায়গায় পাওয়া যেত না, বড় বড় বাজারে গেলে একটা দুটো পাওয়া যেত মাঝে মধ্যে, ঠিক না বল? এখন ছোট ছোট বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। তাহলে চাহিদাটা ভালোই আছে, এটা আমার দিকে টাকা চাহিদা ভালোই আছে, না হলে হচ্ছে কি করে? ছেলেগুলো সব রাজমিস্ত্রি কাজ করে, তাই না? এলাকার কাজ করে না, রঙের কাজ করে, মার্বেলের কাজ করে, পাথর টাইলস, কত কষ্টের কাজ। সবজি আমি এটা চেপে চেপে আসেন তো, সবজি ব্যবসা করে, কত মেহনত। আল্লাহ দুটো টাকা মিলালেন, পয়সা ওই টাকাটাকে পকেটে করে নিয়ে গিয়ে লটারি কাটছে। ঠিক বলছি না ভুল বলছি? ইনকামটা হালাল না হারাম? আমার দিকে তাকান, ইনকামটা হালাল না হারাম? আর কাটছেন যেটা, ওটা হালাল না হারাম? পারলেন এত কষ্ট করে হালাল ইনকাম করে হারামে দিতে পারলেন? হাত জোর করে বলি ফিরে আসেন। নাজাতের কোনো গল্প নাই, নাজাত কোনো গল্প নাই।
গোপালপুর গ্রামের 16 আনার কবরস্থানটা গিয়ে দেখবে যা লাইটটা মেরে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে। যান এক্ষুনি গিয়ে লাইটটা মেরে আসে, দেখবেন কবরের ভেতরটায় কাদা হয়ে আছে, কোনো কোনো কবরে পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বীদের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, একদিন আমাদের কবরে পানি ঢুকবে, পানি জমে থাকবে। ভয় হয় না? ভয় লাগে না? ভয় হাত জোর করে বলি ফিরে আসে, ভালো হয়, আল্লাহকে ভয় কর, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভয় কর। নবীর ভালোবাসায় এসেছেন, কিছু হলো নবীর ভালোবাসায় নিয়ে গিয়ে জীবনটা নবীর গোলামের মতন তৈরি করে। যারা মেনেছে তাদের দিকে দেখেন। আল্লাহ রাসূল বলতেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, তোমার ভাব ভঙ্গি, তোমার চলন, তোমার ভাব ভঙ্গি ফারিস্তারা অনুকরণ করে নাজিল হয়েছে। জোরে বলে, জোরে বলা গেল না? উনি ছিলেন সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ওনার ছেলে, নবী পাকের ফুফুতো ভাই ছিল। হযরত সফিয়া ছিলেন আমার নবীর ফুফু, আব্দুল মুত্তালিবের মেয়ে। আর হযরতে জুবাইর ইবনুল আওয়াম ওনার ফুফু ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, নবী পাকের আহলিয়া। জোরে বলে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম 15 বছর বয়সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ইসলামের সর্বপ্রথম তলোয়ারটা উনি উঁচু করেছিলেন। ওনার আগে ইসলামের প্রথম কেউ তলোয়ার প্রকাশ্য উঁচু করতে পারেনি। সর্বপ্রথম তলোয়ার উনি উঁচু করেছিলেন। জোরে বলেন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের মুসলমান হবার পরের দিনই উনি মুসলমান হয়েছে। বললেন না সুবহানাল্লাহ? মক্কা শরীফে জমিনে খবর উঠে গেল, আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দ পৌঁছে গেল, আল্লাহ নবীকে কাফেররা ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক থাকতে পারলেন না, তলোয়ারটা খাপ থেকে বার করে দিলেন, তলোয়ারটা খাপ থেকে বার করে নিয়ে তলোয়ারটা উঁচু করে দেওয়ার মতন চলে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে টুকটুক করে দ্রুত গতিতে এগিয়ে যায়। একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা? হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ পাকের নবী, আমার কানে আওয়াজ শোনা গেল কাফেররা নাকি আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম তলোয়ার খানা বার করে নে, উঁচু করে ছুটতে লেগেছি, আপনাকে দেখতে পাই না বলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমার সময় ইসলামের তলোয়ার উত্তোলনকারী জনে বলুন সুবহানাল্লাহ। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল সাহাবাদের মাত্র দুটো ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া পিঠে বসেছিলেন। পাগড়ি পরে, হতে পাগড়ি পরে উনি লড়াই করতে লাগলেন, নেতৃত্ব দিতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হতে পাগড়ি পরে লড়ছো, তুমি হতে পাগড়ি পরে লড়াই করেছো। আল্লাহ পাক যত ফেরেশতা পাঠিয়েছে সবাই হতে পাগড়ি পরে সবাই নাজির হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
জুবাইর ইবনুল আওয়াম করেছে। বদরের যুদ্ধে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি। জোরে বললেন না? আল্লাহ নবী বলেছেন তোমার অনুকরণ, তোমার ভাব ভঙ্গি ওটাই ফেরেশতারা দেখে ওই অনুকরণ করেই দুনিয়ায় এসেছে। জোরে বলে সব ফেরেশতারা হলদে পাগড়ি। কেন? জুবাইর ইবনুল আওয়ামের মাথায় হলদে পাগড়ি। উনি বলেছেন বলে আল্লাহ ফেরেশতাদের পরিয়েছেন। আশারে মুবাশশিরা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা, 10 জন নবী নাম ধরে ধরে বলে ইনারা হলেন জান্নাতি। তার মধ্যে একজন জুবাইর ইবনুল আওয়াম। আল্লাহর রাসূল বলেছে ইনি হচ্ছেন জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। উনি একা 1000 লোকের সাথে উনি একা লড়তেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় মিশর ফাতে করার জন্য সৈন্য পাঠিয়ে 3500। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্ব 3500 মানুষকে সৈন্যকে দিয়ে ওমর ফারুক মিশর পাঠিয়েছেন ফাতে। উনি মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখলে ওমর ফারুককে, হুজুর এদের সৈন্য অনেক, 3500 হবে না, কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 পাঠান রাদিয়াল্লাহু আনহু। চিঠিতে লিখলেন এই 4000 প্রত্যেক 1000-এর সাথে আমি এক একটা করে সেনাপতি পাঠালাম। এই এক একজন সেনাপতি 1000 জনের মতন ক্ষমতা রাখে। তানাদের মধ্যে জুবাইর ইবনুল আওয়াম কিতাবে এসেছে ওই মিশর ফাতে হবার ক্ষেত্রে উনি 1000 জন কি তার থেকে বেশি লোকের সাথে উনি একা লড়েছেন। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন 1000 জন অপর দিকে, উনি একদিকে, তারপরও জয়ী হয়ে যেতেন। জোরে বলে জোরে বলা গেল না? মুসলমান হয়ে গেলে 15 বছর বয়স, 15 বছর বয়স। ওনার চাচা এত জুলুম করেছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী, আহা সাহাবাদের কি কষ্ট দিয়েছে আল্লাহর রাসূলের সাহাবী। জীবনী পড়ে দেখবেন জুবাইর ইবনুল আওয়াম খাজুর গাছের পাতা তৈরি দিয়ে শরীর জ্বলে, একদিকে আগুন ধরিয়ে দিত। ওই পাটিটা ধরে 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 গোটা শরীরের চামড়া কোন সব পুড়ে যেত। ধোঁয়া নাক দিয়ে মুখ দিয়ে ওনার এই লাংসে যেত, ভিতরে লাংসের দম নেওয়াটা বন্ধ হয়ে যেত। ওই অবস্থায় বেঈমান কাফের চাচা গিয়ে বলতো ইসলাম ছেড়ে দে,
হুজুর তখনও বলতেন আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা মোহাব্বতটা মুজবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানা। জুম্মার দিন মসজিদের ফাঁস কাতারে যাবে বলে হুড়োহুড়ি লেগে গেছে। আপনি জানেন ওর মধ্যে কত সুদখোর আছে জানেন আপনি? কথা ঠিক বলছেন আপনি? ফাঁস কাতারে দাঁড়ালে নামাজ কবুল এরকম কোনো ব্যাপার না, তবে দাঁড়াবার গুরুত্ব আছে। কিন্তু ইমানটাকে ঠিক করে যদি মসজিদের লাশ কাতারটাও পান, জানবেন আপনার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল। জোরে বলে, জোরে বলে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক দয়াময় দেয় আমাদের সকলকে আল্লাহ হকের বছর তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের মনগুলিকে আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। नाते मुस्तफा सुनकर रूह में चलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर चलती है, नाते मुस्तफा सुनकर चलती है, नाते मुस्तफा सुनकर मचलती है, मुस्तफा सुनकर मचलती है। तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है। जोरे बोलो सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মুজাদ্দুদুজ্জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দুদুজ্জামানকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছেন। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই মানা, এই ভালোবাসা তৈরি। খাতা পেনটা আনে, খাতা পেনটা আনতে বলেন। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। কথা ঠিক বলছে না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, কথাবার্তারা যদি মনে হয় এলোমেলো, নোংরা, আমার থেকে দূরে থাকেন। দাদা হুজুর মানেন আপনারা? মুজাদ্দুদুজ্জামানকে ভালোবাসেন আপনারা? মানেন? পাঁচ হুজুর পীর কিবলাকে মানেন? আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরগুলোকে মানেন? যেই যে পীরজাদার নীতিতে মজবুত, ওই হুজুরগুলোকে, পীরজাদাগুলোকে মানেন? নীতি ঠিক করেন। যদি মনে হয় এটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, দূরে থাকেন। সানাউল্লাহ সিদ্দিকের জন্য ফুরফুরা শরীফের সম্মান ধ্বংস হবে মানে? আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে? কথা বলে না। জানার জন্য আল্লাহ ওই দরবারের ইজ্জত দিয়েছে, তানাদের জন্যই আল্লাহ কায়েম রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ফুরফুরা শরীফের ইতিহাস নতুন নয়, 750 বছরের ইতিহাস। ফুরফুরা শরীফ 750 বছরের ইতিহাস। আমার দাদু মেদিনীপুর জেলায় শুয়ে আছে। আমার দাদুর নামে জেলা মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। হাজরাতে হাজী মৌলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, আমার দাদু, উনার নামে জেলা হয়েছে। 750 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ। সানাউল্লাহ সিদ্দিকী শেষ হয়ে গেল? অত সহজ আমার জন্য ইজ্জত হয়েছে? সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহারে আপনি ফুরফুরা শরীফ ছাড়বেন মানে? এটার মুখের দিকে তাকিয়ে ফুরফুরা শরীফে গিয়েছিলেন? কথা বলছেন? এটার জন্য গিয়েছে? না না, মুজাদ্দুদুজ্জামানের ভালোবাসায় গিয়েছেন। আমার জন্য ছাড়বেন কেন? তানার ভালোবাসায় গিয়েছেন, তানার ভালোবাসাতেই যাব। এলোমেলো যদি সানাউল্লাহ সিদ্দিক চলে, এটার থেকে দূরে থাকবো। নিজের যাওয়া আসা ফুরফুরা শরীফে বন্ধ রাখবো না। কথা ভুল না ঠিক বলেছি? নীতিতে মজবুত হন। পীরের আওলাদ গাল দেবেন না। কে শিখাল আপনাদের গালগুলো? পীরের আওলাদ তো অনেক দূরের কথা, আলেম ওলামা, ইমাম, মুফতি, মুহাদ্দিস, কাউকে গাল, ইমাম আলেম তো অনেক দূরের কথা, সাধারণ লোককে গাল দেবেন না। কেন গাল দেবেন? গালটা ভালো না খারাপ বলেন তো? কথা বলেন না। গালটা ভালো না খারাপ? ভালো লোক দেয় না খারাপ লোক দেয়? আপনি দিলেন কেন? আল্লাহর রাসূল বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেয়া হলো ফাসিকি। কাউকেই গাল দেবেন না, সে যেই হোক, কাউকে গাল দেবেন না। আপনি গাল দিয়ে আপনার চরিত্র নোংরা প্রমাণ দিচ্ছেন কেন? আপনি গাল দিয়ে আপনার মুখটাকে নোংরা করছেন কেন? কথা ভুল না ঠিক বলেছি? গাল দেবেন না। পীরের আওলাদ যদি মনে হয় এলোমেলো, দূরে থাকেন। দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি, আল্লাহ পাক কবুল করলে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জানারা নিজের নীতিতে মজবুত, তানাদের করে বুকে জড়িয়ে রাখবেন। কথা বুঝছেন না বোঝেন না? নীতি ঠিক করেন। আর একটা করে গোল জামা আপনারা তৈরি করবেন। গোল জামা, এই ঘুমটিওয়ালা, এই নেট আর নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে গোল জামা করবেন। কলার ছাড়া, কলাট হবে না। ভুল ব্যাখ্যা করবেন না। আবার সানাউল্লাহ সিদ্দিকী বলেছে কলার ছাড়া জামা করতে, কলাটলা জামায় নামাজ হবে না, ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে। আস্তা করে আমি কিন্তু বলিনি, আমি এটা বলতে পারিও না। আপনি মুরিদ, একটা গোল জামা করবেন। জুম্মার দিন মসজিদে যাচ্ছেন, গোল জামা পরে কেন নামাজ পড়েন না? ভয় লাগে না আল্লাহকে? আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়েন না, কেন নামাজ পড়েন না? বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা বান্দা বান্দি আর আল্লাহ পাকে সব থেকে নৈকট্য সময়। জোরে বলেন, জোরে বললেন না? নামাজি হয়ে যান। হাত জোর করে বলি নামাজ পড়েন। যুবক ভাইয়েরা নামাজি হন, নামাজ ছাড়বেন না।
আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে কায়েম করিয়ে নেন, বলেন আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ ছাড়বেন না ভাইরা, বাপজানেরা, যুবকেরা, একটা গোল জামা করবেন। ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যাবেন, গোল জামা পরে যান। প্যান্ট শার্ট পরে ফুরফুরা শরীফে গেলেন, কে শিখালো আপনাকে? ইকো পার্ক না নিকো পার্ক ওটা? না সায়েন্স সিটি না ভিক্টোরিয়া? কি ওটা? ভুল হচ্ছে। বাসে গেলেন, ট্রেনে গেলেন, প্যান্ট শার্ট পরে ফুরফুরা শরীফে গিয়ে খুলে ওটা ব্যাগে ভরে, গোল পাঞ্জাবি পায়জামা কি লুঙ্গি পরে ফুরফুরা শরীফে ঘোরেন? রাগ করলেন, কষ্ট নিলেন? ঠিক বললাম না ভুল বললাম? যাবেন না, নিজের নিজের জায়গাটা ঠিক রাখেন। আমি খারাপ, আমার থেকে দূরে থাকেন। আরও কিন্তু আছে আওলাদ দরবারে, ঠিক না ভুল? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন, বলেন আল্লাহ।